আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি আজকের এই আন্দোলনে এখানে যারা আমরা দাঁড়িয়েছি প্রত্যেকে প্রগতিশীল, প্রত্যেকে হচ্ছে শিক্ষিত, এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এই দিনে আমি মনে করি এখানে যারা এসেছে তারা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থী পরিচয় দিয়েছে। আজকে লক্ষ্য করুন, যখন কোটা প্রথাকে বিলুপ্ত করার কথা বলা হয় তখন বলা হচ্ছে যে পিছিয়ে পড়া মানুষদের অধিকার আপনারা কেন বিনষ্ট করছেন। এই প্রশ্নের উত্তর আমি প্রথমে দিচ্ছি। আজকে দেখুন, পিছিয়ে পড়া মানুষ কাদেরকে বলে? বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার আছে যারা মাত্র 20,000 টাকা বেতনের উপর একটা পরিবার চলে, সেইখানে মুক্তিযোদ্ধার পরিবাররা শুধুমাত্র সম্মানই পাচ্ছে 20,000 টাকা। লক্ষ্য করুন, আজকে 20,000 টাকা তারা সম্মানই পাচ্ছে, তাদের পরিবারে যারা উপার্জন করতে সক্ষম তাদের আর্নিংটাকে আমরা বাদই রাখছি। সেই পরিবারগুলোকে আমরা কিভাবে বলতে পারি পিছিয়ে পড়া পরিবার? আজকে তারা বলে বেড়ায় আজকে বিভিন্ন রাজনৈতিক দলের আমলে তারা নিপীড়নের শিকার হয়েছে। আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের জন্য আওয়ামী লীগের চেয়ে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ হবে না। সেইখানে চতুর্থবারের মতো যেখানে আওয়ামী লীগ শাসনামলে আছে সেইখানে আজও মুক্তিযোদ্ধাদের অধিকার আদায় হয়নি। এটি একটি প্রহসনমূলক কথাবার্তা। আজকে লক্ষ্য করুন, তারা বলতে পারে যে পিছিয়ে পড়ে আছে এই মুক্তিযোদ্ধা, যার জন্য তারা কোটার দাবি জানাচ্ছে। আচ্ছা, মুক্তিযোদ্ধারা কিভাবে পিছিয়ে পড়ে আছে? পিছিয়ে পড়া আসলে কাদেরকে বলে? যারা শিক্ষা, খাদ্যে, চিকিৎসায় পিছিয়ে আছে। আমার পাহাড়ের সেই ভাই বোন যারা মেডিকেল পায় না বলে মৃত্যুবরণ করছে পাহাড়ের রাস্তাতে, তাদেরকে পিছিয়ে পড়া বলে। আজকে মুক্তিযোদ্ধাদের কথাটি লক্ষ্য করুন, তারা ফ্রিতে চিকিৎসা পাচ্ছে, তারা ফ্রিতে শিক্ষা সুবিধা পাচ্ছে। যেখানে একটা শিক্ষার্থী দিন রাত পড়াশোনা করেও মেডিকেল ভার্সিটিতে ভর্তি হতে পারে না, হতাশায় আত্মহত্যা করে, সেইখানে তারা কোন রকম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তারপরেও তারা বলছে তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আজকে আমাদের এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য যে প্রপাগান্ডাটি চালানো হচ্ছে সেটি হচ্ছে আমরা মুক্তিযোদ্ধাদের বিরোধী মানুষ। আমরা আসলে মুক্তিযোদ্ধাদের বিরোধী কিনা এই প্রশ্নের অনেক বড় একটি উত্তর রয়েছে। আজকে যখন আপনি 20,000 টাকা করে সম্মানী দেন, আজকে যখন আমরা মুক্তিযোদ্ধাদের দুটি উৎসবে ভাতা দেই, বিজয় দিবসে যখন 5,000-এর মতো করে ভাতা দিচ্ছি এবং ফ্রিতে চিকিৎসা দিচ্ছি, দেখুন সেই মুহূর্তটাতে আসলে যে টাকাগুলো যাচ্ছে সেই টাকাগুলো আসলে কাদের? জনগণদের। অর্থাৎ এই মাধ্যমে এটা প্রমাণিত হয় যারা আবাসন দিচ্ছে, যারা এই ভাতাগুলো সমর্থন দিচ্ছে, তারা মুক্তিযোদ্ধাদের বিরোধী দল, মুক্তিযোদ্ধাদের বংশধরদের বিরোধী দল। আমরা চাই তারা তাদের সম্মানের মাধ্যমে এই অধিকারগুলো পেয়ে যান। কিন্তু আজকে কোটার বিরুদ্ধে আমরা কেন দাঁড়িয়েছি? আজকে আমরা কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছি কারণ কোটা চলে এসেছে একটি প্রতিযোগিতামূলক পর্যায়ে।